তো फ्रेंड्स पीएम किसान प्रकल्पে এবার বহু কৃষকরা 17 নম্বর কিস্তির টাকা পাবেন না। আজকের ভিডিওতে আমি আপনাকে স্ট্যাটাস দেখাবো এই কৃষকরা কিন্তু টাকা পাবেন না যতই বা ওয়েট করুন। पीएम किसान প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। पीएम किसान প্রকল্পে কারা টাকা পাবেন কারা পাবেন না আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে তার মধ্যে पीएम किसान প্রকল্প কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিকে ৬০০০ টাকা তিনটি ইনস্টলমেন্ট বা তিনটি কিস্তির মাধ্যমে সমান তিনটি কিস্তির মাধ্যমে স্থানান্তর করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে আপনারা ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সালে ১৬ নম্বর কিস্তির টাকা পেয়েছেন এবং ১৭ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা। এই पीएम किसान প্রকল্পের মাধ্যমে আবেদন করলেই যে টাকা পাবেন এমনটা নয়। যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্ক, ল্যান্ড সিডিং, আধার, ইকেওয়াইসি, ব্যাংক অ্যাকাউন্টসিং এ টু জেড যেন আপনার ঠিক থাকে তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। দেখুন पीएम किसान প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে টাকা পাওয়া নিয়ে কোনো রকম নতুন বিজ্ঞপ্তি নোটিফিকেশন না পাবলিশড হলেও पीएम কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে কোন কোন মাসে টাকা দেওয়া হয় এগুলো কিন্তু এ টু জেড এক্সপ্লেন করা হয়েছে। তো এই पीएम किसान প্রকল্পে আমরা আজকের ভিডিওতে সেই ব্যাপারে আলোচনা করব না, টাকা কবে দেবে। এই ভিডিওতে মূলত আলোচনা হবে কোন সমস্ত কৃষকরা আপনারা টাকা পেতে চলেছেন, কারা পাবেন না কারা পাবেন। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে দেখতে চাইলে সিম্পলি এই पीएम किसान লিখে আপনারা এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, একটি অপশন রয়েছে আপনাদের সামনে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড পার সিএসসি ফার্মার্স অ্যান্ড আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স অ্যান্ড নো ইয়োর স্ট্যাটাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৫ নম্বর সেকশনটা নো ইয়োর স্ট্যাটাস। এই নো ইয়োর স্ট্যাটাস অপশনটিতে আমরা ক্লিক করব। যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে নেক্সট পেজ আসবে। তো এটা সিম্পলি একটু লোডিং নেবে কারণ ট্রাফিক প্রচুর এবং নিউ যে ওয়েবসাইট মেনটেন্স করেছে সে কারণেই কিন্তু আরও স্লোলি কাজ করবে এই প্রকল্পের ওয়েবসাইট। সিম্পলি চলে এসেছে নো ইয়োর স্ট্যাটাস। এবার আপনাদের এখানে কিন্তু চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো অনেকেরই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনি নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। এটা মাথায় রাখবেন, নতুন আবেদনের ক্ষেত্রে এটা নয়, মানে যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদেরই রেজিস্ট্রেশন নাম্বারটা ক্রিয়েট হয়। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে ফাইন্ড করে নেবেন, সেটার আলাদা প্রসেস রয়েছে। এবার রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড হয়ে গেলে বা যাদের আছে এখানে ইনপুট করবেন। এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এটি এই জায়গাটাতে ইনপুট করে এই গেট ওটিপি অপশনটিতে আমরা ক্লিক করব। মাথায় রাখবেন ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন এই पीएम किसान প্রকল্পে। তো চলুন এবার আমরা সমস্তটাই ফিল করছি, মানে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি, ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করছি। দেখুন ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পর আমরা ওটিপিটি যে দিয়েছি ওটিপি আমাদের বসা হয়ে গেছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4037 এই নম্বর শেষের 4 ডিজিটে আমাদের এসএমএসটি এসেছিল। গেট ডাটা অপশনে এবার সিম্পলি আমরা ক্লিক করছি। তারপর দেখুন চলে এসেছে আমাদের সামনে কৃষকের স্ট্যাটাস। মিডিল অপশনটাতে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। আর এই জায়গাটা কিন্তু আপনাদের মেন, এই পার্টটা আপনারা দেখে নেবেন পরবর্তী কিস্তির আগে। দেখুন এনার এই সমস্ত কৃষকদের এরকম, মানে যাদের এরকম আছে তিনারাই টাকা পাবেন। ফার্স্ট দেখে নিন, ল্যান্ড সিডিং এর জায়গায় আপনার এস রয়েছে, ইকেওয়াইসি ব্যাংক অ্যাকাউন্ট সেটিং এর জায়গায় আপনার এস রয়েছে, অ্যান্ড আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসের জায়গায় আপনার এস রয়েছে। যে সমস্ত কৃষকদের এই তিনটাতে গ্রিন কালারের সিগন্যাল দেওয়া রয়েছে তাদেরই এস কিন্তু এখানে থাকবে এবং এস থাকাকালীন আপনারাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। এবার এখানে কিন্তু বহু কৃষকের কোনোটা ইকেওয়াইসি নেই, কারো আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং নেই, কারো ল্যান্ড সেটিং নেই। এগুলো আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো দেখুন ল্যান্ড সেটিং যদি না থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং ইকেওয়াইসি না থাকলে সেক্ষেত্রে কী করণীয়, আর আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস না থাকলে কী করণীয়। ফার্স্ট হচ্ছে ল্যান্ড সেটিং। ল্যান্ড সেটিং যদি আপনাদের নো থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। ইকেওয়াইসি স্ট্যাটাস যাদের নো থাকবে তিনারা অনলাইন থেকে কেওয়াইসি করিয়ে নেবেন। থার্ড যে পজিশনটি রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস, এটা হচ্ছে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস। যদি আপনি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে পাসবুক, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনি ডিবিটি লিঙ্কের একটি ফর্ম নেবেন, সেটা ডিবিটি অন করে দেবেন তিনারা। 3 নম্বরে যদি দেখা যায় আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং আরও একটি পদ্ধতি রয়েছে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে নতুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করলে তবুও কিন্তু হয়ে যায়। এবার চলুন আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছি। যেমন একজন কৃষকের স্ট্যাটাস দেখুন, বর্তমান ইনার কিন্তু ল্যান্ড সেটিং অ্যান্ড ইকেওয়াইসি স্ট্যাটাস দুটোই কিন্তু ঠিক আছে, কিন্তু একটি এখানে ভুল রয়েছে, সেটা হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং। এখানে দেখবেন আপনারা রেড সিগন্যালে চলে এসেছে। এই সমস্ত কৃষকরা টাকা পাবে না নেক্সট ইনস্টলমেন্ট। কেন পাবেন না? কারণ ইনার চলে এসেছে নো।
তো আপনারা এটা ঠিক করবার জন্য সিম্পলি ডিবিটি লিঙ্কটা অন করে নিন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, কিংবা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে ব্রাঞ্চে ভিজিট করে আপনি ডিবিটি লিঙ্কটা অন করিয়ে নেবেন। তো মূলত বুঝতে পারছেন কারা টাকা পাবেন কারা পাবেন না আজকের ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।